হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 15ই আগস্ট ছিল আমার জিহান বাবা আমার নিফিউ জিহানের জন্মদিন। 15ই আগস্ট দিনটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। সো জিহানের জন্মদিন উপলক্ষে আমরা একটি বার্থডে পার্টির আয়োজন করেছিলাম, যেখানে উপস্থিত ছিল আমাদের ফুল ফ্যামিলি, আমার মেজো ভাবির ফুল ফ্যামিলি, আমার মেজো ভাইয়ের অফিসের কিছু কলিগ, জিহানের কাছের কিছু বন্ধু এবং আমার কিছু কাছের বেস্ট ফ্রেন্ডস। সো সবাই মিলে আমরা খুব বেশি আনন্দ করেছিলাম জিহানের জন্মদিনে। আমার নিস সাবিহা মামনি তার ভাইয়ের জন্মদিনে নাচানাচি করছিল এবং সবাই তা খুব মুগ্ধ হয়ে উপভোগ করছিল। সো জন্মদিনে জিহানের বন্ধুবান্ধব, জিহান খুব আনন্দ করছিল, গল্প করছিল, সবাই যার যার মতো করে টাইম স্পেন্ড করছিল, কেউ ছবি তুলে, কেউ বা গল্প গুজব করে। আমার বন্ধুরা একা একা বসে বসে গল্প গুজব করছিল, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম। সবাই যার যার মতো করে ছবিও তুলে নিয়েছে। তারপর কিছু নাচানাচির ভিডিও দেখে নিন। হোপসো আপনাদের সবার আমাদের নাচানাচির সেশনটি অনেক বেশি ভালো লেগেছে, যেখানে আমার মা, আমার ভাবি, আমার বন্ধুবান্ধব এবং আমরা 4 ভাই বোন মিলে অনেক বেশি নাচানাচি করেছিলাম এবং এনজয় করেছিলাম। এরপর আমরা চলে আসলাম জিহানের কেক কাটার সেশনে। জিহান তো অনেক আগ্রহ নিয়ে সামনে কেক নিয়ে বসেছিল যে সে কখন কেকটি কাটবে। এরপর তার বন্ধুবান্ধব, আমাদের পরিবার, আমার মেজো ভাবির পরিবার সবাই মিলে আমরা জিহানের জন্মদিনের কেকটি কেটে নিলাম এবং জিহানকে কেক খাইয়ে দিলাম। মাঝখানে আমি আমার ভাতিজিকে কেক খাইয়ে দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে সে একটু মাইন্ড করেছিল। এরপর ভাবিও তার ছেলে মেয়েকে কেক খাইয়ে দিল। এরপর জিহান তার দাদুমণিকে এবং নানুমণিকেও কেক খাইয়ে দিল। এভাবে একে একে সে সবাইকে কেক খাইয়ে দিল এবং সবাই জিহানকে তার জন্মদিনের কেক খাইয়ে দিল। এরপর আমরা চলে গেলাম ডিনার করতে, কারণ সবাই অনেক বেশি নাচানাচি করেছি, খুব বেশি টায়ার্ড এবং অনেক রাতও হয়ে গিয়েছিল। তাই সবাই সিরিয়াল ওয়াইজ বসে পড়লাম ডিনার কমপ্লিট করার জন্য। ডিনারের মেনুতে অনেক মজার মজার খাবার ছিল, সবাই অনেক পেট ভরে খেয়ে নিয়েছি। সো এই ছিল জিহানের জন্মদিনের সম্পূর্ণ ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের সবার খুব বেশি ভালো লেগেছে। সবাই আমার ভাতিজার জন্য অনেক বেশি দোয়া করবেন, সেজন্য ভালো থাকে এবং সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।